এরে নবীর আশিক উম্মতির দল, এরে আল্লাহর বান্দারা, কত মাদ্রাসার ছাত্র এমন পাওয়া যায়। সেই মিরপুর এলাকার একটা ঘটনা, গাবতলী বাস স্ট্যান্ডের পাশে আল্লাহর বান্দা বিশাল একটি মাদ্রাসা আছে। আমাদের বড় একজন বুজুর্গ আলেম, তিনি রাতের বেলায় মাহফিল করিয়া আল্লাহর বান্দা যখন মাদ্রাসায় ঢুকেছে, মাদ্রাসায় ঢুকার পর আল্লাহর বান্দা তাকায় দেখে মাদ্রাসার শরহে বেকায় জামাতের একটা কিতাব বিভাগের হেদায়েত মিশকাত দাওরা আর 3 বছর পড়লে সে মাওলানা হয়ে যাবে। এই কিতাব বিভাগের এমন একটা ছাত্র গভীর রাতে হুজুর ঢুকতেছেন, ছাত্রটাও ঢুকে। হুজুর বড় পেরেশান। হুজুর বলে, এত রাত্রে ছাত্রটা কোথা থেকে আসলো, কার কাছ থেকে অনুমতি নিয়ে গেল, কি করতে গেল এত রাত? ও আল্লাহর বান্দা, হুজুর এবার ছাত্রটাকে ডাক দিল, বাবা এত রাত্রে বেলা কি জন্য গেলা, কি কারণে এত রাত্রে গেলা, কার কাছ থেকে অনুমতি নিয়ে গেল? বলে, হুজুর আপনি যখন দেখেই ফেলেছেন, সত্যটা আর গোপন করে লাভ নাই। বলে, হুজুর আমি মনে করি এই দুনিয়াতে আমার বাবাই নাই, আমি বাবা হারাইছি। আমার বাবাই চলে যাওয়ার পর আমার মা অন্যের বাড়িতে কষ্ট করে করে আমারে মাদ্রাসায় পড়ায়। আমার মা মাঝে মধ্যে আমার জন্য টাকা পাঠায়, আমার মাদ্রাসায় ভর্তি, আমার খাবার খরচ ফ্রি করে দেওয়া হয়েছে, কিন্তু মাদ্রাসার সব খরচ তো মাদ্রাসা থেকে চালাইতে পারে না। মাঝে মধ্যে আমার কিছু নাস্তা পানি, কিছু কিতাব ক্রয় করা লাগে। হুজুর এগুলো তো আমি পারি না ক্রয় করে। ও আল্লাহর বান্দা, আমি আমার মার কাছে বলবো, কিন্তু মা অত গরিব, আমার মার কাছে কিভাবে বলবো? আমি মাঝে মধ্যে হুজুর আমি গাবতলী এলাকায় রিক্সা চালা, আর রিক্সা চালায় চালায় যেই টাকাগুলো পাই, আমি আমার খরচ চালাই, আমার মায়ের কাছেও কিছু পাঠায় দেয়। হুজুর গতকাল আমার মায়ের ফোন আসলো, আমার মা নাকি অসুস্থ, আমার মা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। আমার মার চিকিৎসার জন্য, আমার মার চিকিৎসার জন্য ঔষধের প্রয়োজন। হুজুর আমি দেখে নিয়েছি 400 টাকা রিক্সা চালায় কামাইছি, এই টাকাটুকু সকালবেলা হয়ে গেলে আমি আমার মার বিকাশ নাম্বারে পাঠিয়ে দিই। এরে নবীর আশিক উম্মতির দল, কারণ দুনিয়া কিছুই না রে বাবা। কত কষ্ট করে একটা সন্তান হাফেজ হয়, কত কষ্ট করে একটা সন্তান আলেম হয়, কারণ বড় লোকের সন্তানেরা তো সহজে মাদ্রাসায় দেয়। ওরা মনে করে আমাদের টাকার অভাব নাই, কি জন্য মাদ্রাসায় দিব, মাদ্রাসায় দিয়া তো কোনো লাভ নাই। আল্লাহর বান্দারা, কত আল্লাহর বান্দা আছে মাদ্রাসায় পড়ে নাই, মাদ্রাসায় পড়তে পারে নাই, কিন্তু আল্লাহর বান্দা কোরআনওয়ালা হাফেজ আর আলেমের সাথে সম্পর্কও যদি থাকে, আল্লাহ এই উসিলাও বান্দারে কোরআনওয়ালার সাথে তারে জান্নাতি বানাবেন। শুধু তাই না, এটা তো রহমাতুল লিল আলামিনের কথা। কুন আলিমান আও মুতাআল্লিমান, হয় তুমি আলেম হও, না হয় আলেমের ছাত্র হও, আও মুঈনান, না হয় সহযোগিতাকারী হও, আও মুহিব্বান, অথবা তুমি মহব্বতকারী হও, লা তাকুন খামিসান ফাতাহলিক, পঞ্চম কোন রাস্তা নাই, জাহান্নাম থেকে রাস্তা, মুক্তি হওয়ার রাস্তা পঞ্চম, আর কোন রাস্তা হবে না রে বাবা। এরে আল্লাহর বান্দা, কারণ দুনিয়াতে 2 দল হবে, এক দল মাদ্রাসায় পড়বে, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, এক দল আল্লাহর বান্দা তালতলা দারুল উলুম মাদ্রাসায় পড়াশোনা করবে। ওরা পড়াশোনা করতে গিয়া ওদের খাবারের প্রয়োজন, ওদের
লেখাপড়ার জন্য ওদের কিতাবাদির প্রয়োজন, ওদের জন্য এত কিছুর প্রয়োজন হয়। ওদের মা বাবা অনেকেই তো গরিব, অনেকে তো মা বাবা হারা। ও আল্লাহর বান্দারা, এই ছেলেগুলো কিভাবে মাদ্রাসায় পড়াশোনা করে? বলে একদল বান্দা মাদ্রাসায় পড়ে না, কিন্তু ব্যবসা করে, বাণিজ্য করে, চাকরি বাকরি করে। আল্লাহ তাআলা বলেন এই বান্দাগুলো যখন কোরআনওয়ালাদেরকে সহযোগিতা করবে, আর কোরআনওয়ালারা লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম, এই কোরআনওয়ালারা হাফেজ আলেম হয়ে যখন এদের কাছে এই কোরআনের আলো ছড়ায় দিবে, আল্লাহ তাআলা এই উসিলায় যারা সহযোগিতা করলো এবং যারা কোরআন পড়লো, দুই দলকে একসাথে জান্নাতে পৌঁছায় দিবে। এরে নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর বান্দারা, কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি ভারতে দারুল দেওবন্দের মুহতামিম, এত বড় মাদ্রাসার মুহতামিম, ও নবীর আশিক উম্মতের দল, 52 বছরের মুহতামিম, সোজা সোজা কোনো কথা নয়। 52 বছর যিনি মুহতামিম ছিলেন, কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার কিতাবের মধ্যে একটা আশ্চর্য ঘটনা উল্লেখ করেছে। এবং স্ত্রী দুইজনে তাদের স্বামী স্ত্রীর গর্ভে বাচ্চা আসার পর স্বামী বেচারা ডাক দিয়া বলে, বিবি তোমার গর্ভে যেই বাচ্চাটা চলে আসছে, আমি নিয়ত করলাম তুমি নিয়ত করে নাও, এই সন্তানটাকে যদি আল্লাহ কবুল করে মাদ্রাসায় আমরা তাকে দিয়ে দিব। আর প্রথমে আমাদের নিয়ত থাকে ইংলিশ মিডিয়ামে দিব, প্রথমে নিয়ত থাকে ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার বানাবো। না না, এই চিন্তা আমি খারাপ বলি না, আমার ওয়াজ ভিন্ন ধরনের, আমার স্লোগান ভিন্ন। আপনি ইঞ্জিনিয়ার বানান, তবে নামাজি ইঞ্জিনিয়ার বানান। একদিকে ইঞ্জিনিয়ার হবে, অন্যদিকে কোরআন সহিভাবে পড়বে। একদিকে ইঞ্জিনিয়ার হবে, অন্যদিকে আপনার জানাজাটাও পড়াতে পারবে। একদিকে ডাক্তার হবে, অন্যদিকে সুন্নতের আদর্শের অধিকারী হবে। একদিকে ডাক্তার হবে, অন্যদিকে বান্দা নামাজি হবে, জানাজার নামাজটাও পড়াতে হবে। এমন যদি দুনিয়াদার বানান, কোনো আপত্তি নাই। কিন্তু বান্দা তুমি তো দুনিয়ার পেছনে পড়িয়া সব বান্দা ভুলে গেছো, ঠিক কি না বলে? যখন ইঞ্জিনিয়ার বানানোর নিয়ত করেছে, যখন বান্দা সন্তানটা হয়, দেখে একটু সন্তানটা দুষ্ট, কয়টারে তালতলা মাদ্রাসায় আছে না, দেখি সন্তানটার মেধা নাই, এবার নিয়ত করে সন্তানটারে মাদ্রাসায় দিব। নিয়ত ভালো না খারাপ? খারাপ না। এর নবীর আশিক উম্মতের দল, কারণ মাদ্রাসায় পড়ার জন্য মেধা কম না বেশির দরকার? আরো জোরে বলেন। ভালো একজন আলেম হওয়ার জন্য সাধারণ কোনো জ্ঞান হয় না, বরং ভালো মেধার প্রয়োজন। যেই বান্দা কোরআনের হাফেজ হবে, কোরআনের তাফসীরগুলো শিখবে, হাদিস শিখবে এবং হাদিসের ব্যাখ্যাও শিখবে। ওরে আল্লাহর বান্দা ফিকহ শিখবে, সাধারণ কোনো মানুষ হলে হবে না, বরং তার মেধা লাগবে। মেধা ছাড়া ভালো আলেম হবে না। আল্লাহর বান্দা সন্তান গর্ভে আসার পর নিয়ত করে ফেলেছেন, আল্লাহ যদি কবুল করে নেয়, সন্তানটাকে আমরা মাদ্রাসায় পড়াবো। আল্লাহর কুদরত, সন্তানটা যখন দুনিয়াতে চলে আসে, ওদিক দিয়ে আল্লাহর কুদরত, স্বামী বেচারা মারা গেলেন, সন্তানটা আস্তে আস্তে বড় হইতেছে। কিছুদিনের মাথায় মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার। এরে নবীর আশিক উম্মতের দল, এই আল্লাহর বান্দার বাপ দুনিয়াতে, মা এবং বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। মা বাবার ইন্তেকালের পর, মা বাবা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, এবার আল্লাহর বান্দা মাদ্রাসায় গিয়া যখন হাজির, মাদ্রাসায় হাজির হওয়ার পর
হুজুরকে বলে হুজুর আমার মাদ্রাসায় ভর্তি কর। হুজুর বলে বাবা মাদ্রাসায় ভর্তি হতে হলে এক কালীন তেলের টাকা জমা দিতে হবে। ছেলেটা ডাক দিয়ে বলে হুজুর একটা টাকাও তো আমার হাতে না, হুজুর আমি বড় গরিব, এই দুনিয়াতে আমার মাও নাই, এই দুনিয়াতে যে আমার বাবা নাই, আমি মা বাবা হারাইছি। আমার মা বাবা চলে যাওয়ার আগে একটা টাকাও রেখে যায় নাই যে আমি মাদ্রাসায় আমি দিয়ে পড়ব। বলে বাবা তাহলে আমি ভর্তি করাতে পারবো না, কারণ এমনিতে ইংরেজদের নজরদারিতে আছি, আমরা তোমারে ভর্তি করাইতে পারলাম না। ও আল্লাহর বান্দা একটু গভীর মনোযোগ, আল্লাহর বান্দা নিরুপায় হইয়া আল্লাহর বান্দা এবার মা বাবার গোরস্থানে কবরের সামনে গভীর রাতে গিয়ে আল্লাহর বান্দা হাজির। আল্লাহর বান্দা গিয়া চোখের পানি ফেলায় ডাক দিয়া বলে মা ও বাবা আমারে রাখিয়া কবরে চলিয়া গেল, এমন ভাবে রাখিয়া গেল মা, ও মা একটা টাকাও রেখে গেল না তোমার সন্তানের জন্য। আজকে তোমার সন্তান আজকে মাদ্রাসায় পড়বে, টাকার অভাবে পড়তে পারতেছে। এইভাবে গভীর রাতে গুনগুন গুনগুন কান্নার আওয়াজ, এই কান্নার আওয়াজ দিয়া যখন গভীর রাতে আল্লাহর বান্দা এমন ভাবে গভীর রাতে কান্না করতেছে, আল্লাহর এক বান্দা মদুদি বান্দা নেশাগ্রস্ত হইয়া সারা রাত মদ পান করিয়া মাথা ধইয়া, ও যুবকেরা জীবনটা তো যৌবনটা তো নেশার পেছনে ঘুরাইছো, নারীর পেছনে ঘুরছো, দুনিয়া নামাজ ছাড়িয়া নেশার পেছনে ঘুরিয়া নারীর পেছনে ঘুরিয়া আল্লাহর বান্দা জীবনটার শেষ করছো। একটু ভালো করে নজর করে শুনো, মাদ্রাসার ছাত্রের সাথে মহব্বত রাখলে কি লাভ হবে তোমার? কিভাবে আল্লাহ তোমার জান্নাতে টাইনা নিবে? আল্লাহর বান্দা জিন্দেগিতে ভালো আমল করে নাই, এলাকার মানুষ জানে ওর মতো খারাপ, ওর মতো খারাপ আর কেউ নাই, ওর মতো খারাপ মানুষ আর কেউ নাই রে বাবা। আল্লাহর বান্দা যখন এই গভীর রাতে কান্নার আওয়াজ শুনতে পায়, আল্লাহর বান্দা বলে এত রাতে কোথা থেকে কান্নার আওয়াজ? ডানে বামে আল্লাহর বান্দা তাকাইয়া দেখতে পায়, আল্লাহর বান্দা দেখতে পায় কবর থেকে কান্নার আওয়াজ। কে কান্না করতেছো? সাথে সাথে ছেলেটা আল্লাহর বান্দা ওই যুবক ওর পায়ের মধ্যে পড়িয়া ডাক দিয়া বলে ভাইয়া আমি কান্না করতেছি, আমার মা বাবার কবরের সামনে দাঁড়ায়। ডাক দিয়া বলে রে ভাই তোর বুঝি তোর মা বাবার কথা মনে পড়ে গেছে, এই জন্য এত রাতে আসিয়া মা বাবার কবরের পাশে কান্না করতেছে। ছেলেটা ডাক দিয়া বলে ভাইয়া না না আমি এই জন্য কান্না করি না। বলে কেন কান্না করো? বলে এই জন্য কান্না করি, আমার মা বাবার বড় শখ ছিল আমারে হাফেজ ভালো, আমারে তালতলা মাদ্রাসার মতো মাদ্রাসায় দিয়া হাফেজ বানাবে, আলেম বানাবে। কত কত গার্ডিয়ান আসিয়া ছাত্রটা হাতে দেয়, বলে ও সাইফুল ইসলাম মাদানী সাহেব ছেলেটা আপনার কাছে আমানত দিলাম, ছেলেটার হাফেজ বানায়া দিও। ওরে আল্লাহর বান্দা ডাক দিয়া বলে হুজুর আমার বাবার কলিজার স্বপ্ন ছিল আমারে হাফেজ বানাবে, আলেম বানাবে, কিন্তু আল্লাহর কুদরত আমার মা বাবা আমারে মাদ্রাসায় ভর্তি করানোর আগে বিদায় হয়ে চলে গেছে।
মাদ্রাসায় ভর্তি হতে গেলাম, মাদ্রাসায় কালীন তেলের টাকা জমা দিতে না পারলে ভর্তি করবে না। আল্লাহর বান্দা, আজকে আমি বুঝি টাকার অভাবে পড়তে পারবো না, আমি বুঝি হাফেজ হতে পারবো না, আমি বুঝি আলেম হতে পারবো না, আমি বুঝি আমার মা বাবার স্বপ্ন পূরণ করতে পারবো না। এমন সময় আল্লাহর বান্দা সাথে সাথে তার মাথা ঘুরে গেছে। ও আল্লাহর বান্দা, হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক আমার আল্লাহ। যেই বান্দা সারা জীবন গুনার আড্ডায় কাটাইছে, নেশার আড্ডায় কাটাইছে, নামাজ ছাড়া সময়টা কাটাইছে, ওই আল্লাহর বান্দা যখন এই কথা শুনছে তার চিন্তা হলো, আহারে আমার মতো নাফরমান কত হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আমি ব্যয় করেছি, আমি অন্যায় কাজে ব্যয় করেছি, অথচ আমার ভাই আজকে টাকার অভাবে মাদ্রাসায় পড়তে পারে না। ডাক দিয়া বলে, ভাইয়া আজকে থেকে আমি ওয়াদা করলাম আমি তোমার বড় ভাই, আর আমি অন্যায়ের কাছে এই টাকাটুকু যা ব্যয় করতাম সব তোমার পড়ালেখায় দিয়ে দিব। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দা এবার এককালীন তেলের টাকা নিয়া আল্লাহর বান্দা মাদ্রাসার গেটের সামনে টাকা জমা দিয়ে আল্লাহর বান্দা চলে গেছে, ভেতরেও যায় নাই। হঠাৎ করে রাতের বেলায় খবর আসলো এলাকার সবচেয়ে খারাপ, এলাকার সবচাইতে মদুদি, এলাকার সবচাইতে নেশাগ্রস্ত বান্দাটা মারা গেছে। সবাই সিদ্ধান্ত করেছে, এলাকার ইমাম সাহেব, মুহতামিম সাহেব, বড় বড় আলেমেরা সিদ্ধান্ত নিয়েছে, না না, ওর জানাজা আমরা পড়াবো না, খারাপ মানুষের জানাজা আমরা পড়াবো না। জানাজা না পড়াইয়া সবাই রাতের বেলায় ঘুমাইয়া গেল। সবাই যখন রাতের বেলায় ঘুমায় গেছে, মাদ্রাসার মুহতামিম সাহেব সহ ওই মাদ্রাসার একাধিক মাদ্রাসার আসাতিজায়ে কেরাম উস্তাদেরা স্বপ্ন দেখতেছে, আল্লাহ স্বপ্ন দেখাইতেছে, তোমরা যাকে ঘৃণা করতেছো সেই বান্দা ঘৃণার পাত্র না, ওই আল্লাহর বান্দা আল্লাহকে করেছে ভয়, ওর জন্য হয়েছে জয়। ওরে তাড়াতাড়ি জানাজা দাও, ওর জানাজার ব্যবস্থা করে দাও। সকাল বেলায় তাড়াতাড়ি মুহতামিম সাহেব উঠিয়া বলেন, কে যেন আমার স্বপ্নে বলতেছে তাড়াতাড়ি ওর জানাজার ব্যবস্থা করার জন্য। অনেক উস্তাদরা বলেন, আমরাও স্বপ্ন দেখেছি। জানাজা রেডি হয়ে গেল, জানাজার সামনে আল্লাহর বান্দা মুহতামিম সাহেব ডাক দিয়া বলেন, কে আছো? জানাজার সামনে নিয়ে কোনো কথা বলার সময় কেউ কথা বলে না। পেছন থেকে কে জানি গুনগুন আওয়াজ, গুনগুন কান্নার আওয়াজ। হুজুর বলে, কে কান্না করো? এবার ছাত্ররা ডাক দিয়া বলে, হুজুর এটা আর কেউ না, এই ছাত্রটা আপনার মাদ্রাসার তিন ছাত্রটা। হুজুর বলে, ওর সামনে নিয়ে আয়। ডাক দিয়া বলে, বাবা তোর মা বাবার কথা মনে হয়েছে, এই জন্য বুঝি কান্না কর। ছেলেটা ডাক দিয়া বলে, হুজুর না না, এই জন্য আমি কান্না করি না। বলে, কেন কান্না করো? বলে, হুজুর আমি মাদ্রাসায় ভর্তি হতে গেলাম, আপনি ভর্তি করেন নাই, এককালীন তেলের টাকা জমা দিতে না পারলে হুজুর আমার যেই ভাইয়াটা এই টাকার ব্যবস্থা করে দিয়েছে, আজকে তার জানাজা নিয়ে দাঁড়িয়েছে।